সম্পাদনা যেমন সুন্দরভাবে এবং ভবিষ্যতে এই বিদায়টা যেমন ভবিষ্যতের জন্য অনেক ভালো হয়, সেই জন্য আমি দোয়া করব। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই আমরা একটা লাল সবুজ পতাকা পেয়েছি, পাসপোর্ট পেয়েছি, একটা দেশ পেয়েছি। লাখো শহীদেরা আত্মার মাগফিরাত কামনা করি। আমি ৭৫ সনে বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করি, জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করি। আমি আরো আত্মার মাগফিরাত কামনা করি এই কলেজ প্রতিষ্ঠাতা আমার বাবা মরহুম সাজেদ আলী মুক্তার সাহেব সহ লাল মিয়া সাহেব, আমজেদ আলী সাহেব, মনিরুজ্জামান সাহেব, আজগর আলী সাহেব, আবুল হাসান সাহেব, মরহুম মোবারক সাহেব, রশিদ সাহেব সহ ওই ৭৯ সাল থেকে এই পর্যন্ত যত শিক্ষক কর্মচারী যারা এই কলেজের জন্য শ্রম দিয়ে গেছেন, শিক্ষকতা করে গেছেন, যারা আজকে আমাদের মাঝে নেই, অনেক কর্মচারী আমাদের মাঝে নেই, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। আসলে সোনারগাঁ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা যখন হয় তখন ৬৯ সালে এই নারায়ণগঞ্জে শুধু মহিলা এবং তুলারাম দুইটা কলেজ ছাড়া এই অর্থ অঞ্চলে গজারিয়া থেকে আরম্ভ করে এই সোনারগাঁ আড়াইহাজার রূপগঞ্জ থেকে কোথাও কোনো কলেজ ছিল না। আমার বাবার একটা চিন্তা ভাবনা ছিল যে আমাদের এলাকার ছেলেমেয়েরা তুলারাম মহিলাদের পড়াশোনা করার মতো তখন আর্থিক এবং যোগাযোগ ব্যবস্থা কোনোটাই ভালো ছিল না। সেই জন্য উনি চিন্তা করেছিলেন যে এখানে যদি একটা কলেজ করা যায় তাহলে হয়তো লক্ষ্মীপুরে এবং বাসা থেকে পায়ে হেঁটে এসে ভাত খেয়ে এসে কলেজ করে যেতে পারবে। সেই চিন্তা থেকে উনি তৎকালীন এই এলাকার মুরব্বীদেরকে সাথে নিয়ে অনেক কষ্ট করে সবাইকে নিয়ে তখন এই কলেজটা প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে স্বাধীনতার পর আমাদের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেবকে নিয়ে এই ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আসলে একটা জিনিস ধীরে ধীরে অনেক কষ্ট করে গড়ে তোলে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি আমরা কিন্তু আমাদের কোনো তেমন কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব ওনারাই করে গেছে, শুধু আমরা এই জিনিসটাকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়েছি। আমি আরো ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী কলেজটাকে সরকারি করে দিয়েছিলেন। উনি একবার এই কলেজে এসেছিলেন, তখন বলে গিয়েছিলেন যে আমি যদি ক্ষমতায় যাই আমি সরকারি করে দেব। আমি ধন্যবাদ জানাই আমাদের বর্তমান এমপি সাহেব, উনি এই ভবনটা করেছিলেন এবং সাবেক এমপি সাহেবকেও উনিও এই কলেজের জন্য করেছেন, সেই জন্য আমি ধন্যবাদ জানাই। আসলে ইন্টারমিডিয়েটে এখন যারা তোমরা হয়তো 5 দিন পরে তোমাদের পরীক্ষা, আমি কিন্তু 3টা জিনিস সবসময় মনে রেখে চলি এবং চলি বলে আমি নিজেকে খুব পিসফুল একটা মানুষ হিসাবে আমি নিজে থাকি এবং মানুষের সাথে কোনো ক্ষতি করার চিন্তা করি না। এই 3টা জিনিস হলো হিংসা, লোভ, অহংকার। এই 3টা যদি কম থাকে তাহলে মানুষ জীবনে উন্নত করতে পারে। আর আরেকটা জিনিস সেটা হলো মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। একটা ভালো মানুষ হতে হলে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ রেখে তোমাকে কিছু দানও করতে হবে। তোমার যদি 100 টাকা থাকে তাহলে তুমি ওইখান থেকে 5 টাকা 10 টাকা হলেও যদি তুমি দান করো, এইটার একটা রহমত আছে, তুমি হয়তো অনেক বিপদের থেকে বেঁচে যাবে। আমার বাবা অনেক কষ্ট করে রাজনীতি, সংসার, তারপর আমাদের এই উনি অ্যাডভোকেট ছিলেন, সবকিছু মিলে আমরা কিন্তু চলেছি। আমাদের যে বন্ধের দিনটা ছিল সেই দিনটা কিন্তু আমাদের সাথে ছিল না। এই কলেজ আর স্কুলের সময় দিয়েছে, রাজনীতির জন্য সময় দিয়েছে, আমরা কিন্তু ওনাকে অতটা পাইনি। আমার একটা সন্তান ও কিন্তু স্কলারশিপ নিয়ে এখন ইউএসএ একটা টেক্সাসের একটা ইউনিভার্সিটিতে পড়ে। তো যখন যায় তখন আমি বলি 3টা জিনিস মনে রাখতাম, 12-15 হাজার কিলোমিটার দূর থেকে আমি তোমার গার্জিয়ান হতে পারবো না। তুমি নিজেই তোমার গার্জিয়ান, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, দান সৎকার করবে এবং যতটা সম্ভব যেই কাজের জন্য দিয়েছ 100% ওই কাজটা ফুলফিল করে আসবে।
আমার বাবা তাহলে আপনার শান্তি পাবে। আমি আজকে তোমাদেরকে এই কথা বললাম, তোমরা আজকে এই যে মহিলা কলেজে যাবে, তোমাদের এই কলেজে থেকে পড়াশোনা করেছো, সেই জন্য আমি বলবো যে তোমরা নিজেরা যদি ভালো মানুষ হও, নিজেকে যদি সঠিক জায়গায় রাখতে পারো, দুনিয়াতে কোনো জায়গায় তোমরা আটকাবে না, কোনো জায়গায় তোমরা আটকাবে না। কারণ ভালো মানুষ খারাপ মানুষের 2-4 দিন দাম থাকে, বাজে ব্যবহার করলে এটা সারা জীবন মনে থাকবে। আমি যদি আজকে চেয়ারম্যান 13 বছরে আমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করি, ওইটা কিন্তু সারা জীবন মনে রাখবে। আমি যত ভালো করি পরে সেটা লাভ হবে না, কিন্তু আমি যদি কোনো ক্ষমতার অপব্যবহার করি তাহলে কি করবে। সেই জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাদের সবাইকে ভালো একটা ভালো মানুষ হিসাবে কথা প্রতিষ্ঠিত করে। তারপর যে যার লাইনে গিয়ে এই কলেজে তোমার বাবা মার সবাই মুখ উজ্জ্বল করবে। শিক্ষকরা যে এত পরিশ্রম করেছে তাদেরকেও তোমরা অনেক অনেক দোয়া পাবে। তাহলে আমি ভবিষ্যৎ তোমাদের উন্নত কামনা করি এবং শিক্ষকরা যারা আজকে চলে যাবে, রিটায়ার্ড হয়ে গিয়েছেন, তাদেরকে বলবো আপনারা অনেক শ্রম দিয়েছেন। হয়তো অনেক সময় আমরা যখন গভর্নিং বডিতে ছিলাম, আমরা কলেজে যখন আসি, অনেক সময় হয়তো আপনাদের অনেক পরিস্থিতিতে অনেক কথা বলেছি, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবাই পরীক্ষার মহিলা কলেজে হবে, আমি যাবো এখানে। আমি চাই যে আমাদের এই সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র এবং ছাত্রছাত্রীরা যেমন একটা ভালো আচরণ করে এই রেজাল্টটা যেন আমি শুনতে পাই ওইখানে, সেই জন্য তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো। আসলে ব্যবহার খারাপ করে বা জোরাজুরি করে কোনোদিনই কোনো কিছু হয় না, শক্তি কোনোদিনই